24 ঘন্টা ড্রাম ট্রাক চলাচলের দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নোয়াখালী জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির আয়োজনে রোববার দুপুরে চৌমুহনী চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় চৌরাস্তায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, লক্ষ্মীপুরের ড্রাম ট্রাক 24 ঘন্টা চললেও নোয়াখালীর গাড়িগুলো 8 ঘন্টা চলাচল করে। তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, সঠিক কাগজপত্র থাকার পরও হাইওয়ে থানা পুলিশ তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে থাকেন। এদিকে গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে পড়াতে অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ড্রাইভার রায়হান ও ড্রাইভার সোহেল। আমাদেরকে আগের মতো 24 ঘন্টা গাড়ি চলার জন্য অনুমতি দেওয়া হলো এবং ডিসি সাহেব, এসপি সাহেব যারা আছে তাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের আগের মতো আমাদেরকে গাড়িগুলো চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক। হয়রানিগুলো আছে থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, এই হয়রানি থেকে আমাদেরকে মুক্তি করে দেওয়া হোক। যে আমরা এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, আমাদের গাড়িগুলো এভাবে বন্ধ করে দেওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে। আমাদের সব নিয়ম কারণ আমরা মানার পরও তারপরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। মানে বিভিন্ন হাইওয়ে পুলিশ রাতে 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ওরা রাস্তা ডিউটি করে, 1 টাকার 3-4 বার পর্যন্ত ধরে। ও পুলিশ সুপারের কাছে আমাদের দাবি আমাদের গাড়িগুলো 24 ঘন্টা চালানোর মতো ব্যবস্থা করে দেওয়া হোক। 5 তারিখের পর থেকে যে নিয়ম কানুন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা নিয়ম কানুন ফলো করে আমাদের ড্রাইভার শ্রমিক গাড়িগুলো পরিচালনা করতেছে। সেটা একান্তই দাবি। আমরা এই গাড়িগুলো ব্যাংক লোন থেকে নেওয়া, যার কারণে আমরা ঋণগ্রস্ত। আমরা আপাতত আমাদের দাবি হলো আমাদের গাড়িগুলো 24 ঘন্টা চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক।